আজ শুভ আষাঢ়ী পূর্ণিমা। মহামানব সিদ্ধার্থ গৌতম ও তথাগত সম্মুখ সম্বুদ্ধের জন্মের আগে এবং পরের ঐতিহাসিক ঘটনার সমন্বয়ে আষাঢ়ী পূর্ণিমা। বর্ণিত আছে, এই দিনে গৌতম বুদ্ধ মানবকুলে জন্ম নিতে রানী মহামায়ার গর্ভে প্রতিসন্ধি গ্রহণ করেন। জন্ম নেন রাজার ঘরে রানী মহামায়ার পবিত্র গর্ভে। তাঁর আগমন ছিল মানব জাতির মুক্তির এক শুভ সূচনা। রাজপ্রাসাদের শৌর্যবীর্য, পরিবার, সংসার কোনো কিছুতেই কোনোভাবে তাকে মোহিত করা গেল না। জন্মজরাবেধি ও মৃত্যুর অসারতা দেখে এক সন্ন্যাসীর শান্ত মুখে খুঁজে পান প্রকৃত মুক্তির ইঙ্গিত। এই উপলব্ধি তাঁকে রাজসুখ, পরিবার, সন্তান সব ছেড়ে আষাঢ়ী পূর্ণিমার পবিত্র রাত্রিতে তিনি ছিন্ন করেন সংসারের সব মায়ার বাঁধন। তার রাজপুত্র রূপে সুখময় জীবন ছেড়ে তিনি সত্যের খোঁজে গৃহত্যাগও করেন এই দিনই। বোধিলাভের পর সারনাথে সেই পঞ্চবর্গীয় শিষ্যদেরকে প্রথম ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করেন। শুরু হয় বৌদ্ধ ধর্মের প্রচার। এই পূর্ণিমাতেই বুদ্ধ প্রদর্শন করেন আধ্যাত্মিক শক্তির প্রকাশ। পরে আরও এক পূর্ণিমা তিথিতে তিনি তাবতিংশ স্বর্গে গমন করে নিজের প্রয়াত মা মহামায়াকে উপহার দেন অভিধর্ম দেশনা। আষাঢ়ী পূর্ণিমা তাই শুধু একটি তারিখ নয়, এটি আলোকের, ত্যাগের ও জ্ঞানের প্রতীক। শুভ আষাঢ়ী পূর্ণিমা।